তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। আজ শ্রী শ্রী কথামৃত পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, এই অধ্যায়ের শেষ পরিচ্ছদ, ত্রয়োতিংশ পরিচ্ছদ। সন্ন্যাসীর কঠিন ব্রত, সন্ন্যাসী ও লোকশিক্ষা। ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়াছেন। কাছে বিজয়, ভবনাথ, মাস্টার, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর একবার বলিতেছেন, হা কৃষ্ণ চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি। ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ, তাতে আবার সন্ন্যাসের কথা? শ্রীরামকৃষ্ণ, হা, আহা কি ভাব! এই বলিয়া গান ধরিলেন। প্রেমধন বিলায় গোরারায়, প্রেমধন বিলায় গোরারায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরাই, প্রেম ধন বিলাই গোরারায়। চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাই, প্রেম ধন বিলাই গোরারায়, প্রেম ধন বিলাই গোরারায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরাই, চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম ধন বিলাই গোরারায়। বিজয় প্রভৃতির প্রতি বেশ বলেছে কীর্তনে। সন্ন্যাসী নারী হেরবে না, এই সন্ন্যাসীর ধর্ম, কি ভাব! বিজয়, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্তপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনি কঠিন নিয়ম। কালো পাঁটা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয়, ছোট্ট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। পূর্বকথা, শ্রীরামকৃষ্ণের নামে মারোয়ারির টাকা ও মথুরের জমি লিখিয়া দিবার প্রস্তাব। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের বোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি লিখে দিতে চাইলে, তা লতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে 1 তোড়া টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুঁলেও না। কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বললে, কি দিচ্ছিলে, এখন দাও। যখন সাধু সেজেছিলে তখন টাকা ছুঁতে পারো নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। 5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই, তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেনের দ্বারা লোকশিক্ষা হলো না কেন? শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোকশিক্ষায় ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ,
ইনি অর্থাৎ কেশব, বুঝেছ? বিজয়: আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ। এদিক ওদিক দুই রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। শ্রী চৈতন্যদেব কেন সংসার ত্যাগ করেছিলেন? বিজয়: চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, নিতাই, আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না। আমি সংসার ত্যাগ না করলে লোকের ভালো হবে না। সকলেই আমার দেখাদেখি সংসার করতে চাইবে। কামিনী কাঞ্চন ত্যাগ করে হরিপাদ পদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না। শ্রীরামকৃষ্ণ: চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন। সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আবার নির্লিপ্ত হলেও লোকশিক্ষার জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। ন্যাসী সন্ন্যাসী জগৎগুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে। ন্যাসী সন্ন্যাসী জগৎগুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে। সন্ধ্যাগত প্রায় ভক্তেরা ক্রমে ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। বিজয় কেদারকে বলতেছেন, আজ সকালে ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম, গায়ে হাত দিতে যায় কেউ নাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই অধ্যায়ের এখানেই শেষ। এখন কথামৃত পাঠ এখানে শেষ করছি। ঠাকুরের কথামৃতে গাওয়া কিছু গান সঙ্গে কথা এরপর করার চেষ্টা করব। জয় ঠাকুর।